হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি আমার খামার বাড়িতে মুরগির শেডে। এই মুরগির চিজগুলোকে ভিটামিন খাওয়ানোর জন্য আমি এক বাকেট জল নিয়ে এসেছি এবং সাবধানে হাঁটতেছি যাতে এই চিজগুলি আমার পাওয়ের নিচে ঢুকে না যায়। আমরা ভিটামিন জলের সাথে মিশিয়ে খাবাই এবং ভিটামিন হিসাবে আমরা অষ্টবেট ব্যবহার করে থাকি। অষ্টবেট দিলে চিক্সের ভিটামিনের কোনো অভাব দেখা দেয় না এবং আমরা 2 লিটার জলে 50 ml করে অষ্টবেট দিয়ে থাকি। অষ্টবেট খাওয়ালে চিক্সের গ্রোথ এবং ওয়েট দ্রুত বেড়ে যায়। এই অষ্টবেটগুলো মিলানো হয়ে গেলে এরকম ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে অষ্টবেট এবং জল ভালোভাবে মিলে যায়। দেখতে পাচ্ছেন চিক্সগুলো খাওয়ার জন্য কীরকম এক জায়গায় একত্রিত হয়ে গেছে এবং আমার পিছনে পিছনে হাঁটতেছে ওদেরকে দেওয়ার জন্য। ওরা আমাকে দেওয়ার সুযোগ দিচ্ছে না, দেখতে পাচ্ছেন আমি দেওয়ার সুযোগ পাচ্ছি না। যাই হোক, আমি একটি উপায় বার করে ওদেরকে দিতে হবে। ওরা সব আমার জগে এসে ঢুকে যাচ্ছে। এই চিক্সগুলির বয়স আনুমানিক 15-16 দিন হয়ে গেছে। গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এবং মোর্টালিটি অনেক কমেছে। যেহেতু এখন ঠান্ডা কিছু কমতেছে, এখানে আমরা প্রায় 300-র মতো চিক্স এনেছি। এখান থেকে 15-20টি চিক্স মোর্টালিটি হয়েছে। এই চিক্সগুলো এক ধরনের বোকা। প্রথমে যে পাশে আমি জল দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে সবাই গিয়ে ভিড় বেঁধে নিয়েছে। এই পাশে আমি জল দিতেছি, এখানে আর আসছে না। এই জলগুলো আমি দেওয়া শেষ করে ওদেরকে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে এই পাশে ওরা এসে জলগুলো খেতে পারে, কারণ এই জলগুলো ওদের খাওয়া সবেরই জরুরি, কারণ এগুলিতে ভিটামিন মিশানো আছে। এই জল দেওয়া কমপ্লিট করে ওদেরকে আমি একটু নড়েচড়ে দিব। তাই আমি দুটো টিনের টুকরো নিয়ে ওদেরকে নড়েচড়ে দিচ্ছি যাতে ওরা ফেলিয়ে এই জলগুলো সবাই খেতে পারে, এক জায়গাতে জমা না হয়ে। দেখতে পাচ্ছেন আমি এরকম দেওয়ায় ওরা একটু ফেলিয়ে যাচ্ছে এবং সবাই সুন্দর করে ফেলিয়ে জল খাচ্ছে। সন্ধ্যা হতেই আমরা এই খাবারের পাত্রগুলি উঠিয়ে নিব ওদের সামনে থেকে এবং ওদেরকে এক পাশে নিয়ে ব্রুডারের ভিতরে ঢুকিয়ে রেখে দিব। দেখতে পাচ্ছেন আমরা উপরে রাং দিয়ে ডেকে এক কর্নারে একটি ব্রুডারের মতো তৈরি করেছি, এখানে ওদেরকে ঢুকিয়ে রেখে দিব। কারণ যেহেতু এখন ঠান্ডার মৌসুম, ওদেরকে লাইট দিয়ে ব্রুডারে রেখে দিতে হবে, কারণ অত বড় ঘরটি আমরা রাং দিয়ে ডেকে রাখতে পারবো না এবং এক পাশে রেখে দিলেই হবে। এই জন্য আমরা বিকাল হতে টিন দিয়ে ওদেরকে তাড়িয়ে নিয়ে যাচ্ছি এই ব্রুডারের ভিতরে ঢুকানো হয়ে গেলে আমরা এই দরজাটি বন্ধ করে দিব এবং পরদিন সকালে এই দরজাটি খুলে আবার এই খোলা জায়গায় ছেড়ে দিব শেডের ভিতরে। আমরা এই কাঠের দরজা দিয়ে সন্ধ্যা হলে এই দরজাটি মেরে দেই এবং ভিতরে লাইট জ্বালিয়ে রাখি যাতে রাত্রে ওরা খাবার খেতে পারে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে দরজাটি বন্ধ করতেছি এবং ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চিপসগুলো আমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা। এরপর বাতিটি জ্বালিয়ে দিয়ে দিয়েছি এবং ওদেরকে ডেকে দিয়েছি।